Click on the subscribe button and press the bell icon for more updates. তো আজকে আমার টপিকটা হলো যে আমরা কিভাবে অটোক্যাডের পেজ সেটআপ সুন্দর এবং স্বচ্ছভাবে করতে পারি স্কেলে। অর্থাৎ অটোক্যাডে কাজ করার মূল বেসটা হচ্ছে স্কেলে। আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার পেজ সেটআপটা পারফেক্ট হতে হবে। তো পেজ সেটআপটা আপনারা সুন্দর এবং স্বচ্ছভাবে কীভাবে করতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই, সেই প্রসেসটা আমরা এখন দেখব। চলুন তাহলে চলে যাই কম্পিউটারের স্ক্রিনে। অটোক্যাড যে ভার্সনটা আপনি ইউজ করেন সেই ভার্সনটা আপনাকে ওপেন করতে হবে। তো আমি অটোক্যাড 2018 লেটেস্ট ভার্সনটা ওপেন করবো এখন। তো আমি 2018-এ দেখাবো। তো এই সেটিংগুলো সেম থাকে প্রত্যেকটা অটোক্যাডের ভিতরে। আপনার অটোক্যাড যতগুলো ভার্সন আছে সবগুলোতে তো সেম সেটিংগুলো আপনি প্রত্যেক 2007-এও আপনার সেম সেটিংয়ে কাজ করতে পারবেন। তো আমি অটোক্যাড 2018-টা ওপেন করছি। মোটামুটি 4-5টা সেটিংস আপনাকে প্রথমে করে নিতে হবে। তো একবার সেটিং করে নিলেই এটা ডিফল্ট আকারে আপনি সেভ করে রাখতে পারবেন। তো প্রথম যে সেটিংটা করতে হবে আপনাকে ইউনিট সেটিং করতে হবে। তো ইউনিট সেটিং করার জন্য আপনি এখান থেকে ফরম্যাট থেকে ইউনিট সেটিং এখানে ক্লিক করতে পারেন। তো ইউনিটে গেলাম এখান থেকে, অথবা আপনি এখানে যদি লেখেন ইউএন, কিবোর্ড থেকে ইউএন লিখে এন্টার দিলে ইউনিট সেটিং চলে আসবে। তো এখান থেকে যাবেন ডেসিমেল, এই যে টাইপটা এখান থেকে সিলেক্ট করবেন আর্কিটেকচারাল, দেন প্রেসিশন দিবেন 0 ফিট 0 ইঞ্চি। ঠিক আছে, এটা দেওয়ার পর এখান থেকে ওকে দিবেন। এরপরের অপশনটা হচ্ছে ডাইমেনশন সেটিংস। ডাইমেনশন সেটিংস করার জন্য আপনি কিবোর্ডে ডি প্রেস করুন, দেন এন্টার প্রেস করবেন। করার পর আপনি এখান থেকে যাবেন মডিফাই যাওয়ার পর এই প্রাইমারি ইউনিটে যাবেন। আপনার ডেসিমেল যে জায়গাটা আছে ইউনিট ফরম্যাট, এটা আর্কিটেকচারাল করে দিবেন, দেন প্রেসিশন সেম করে দিবেন 0 ফিট 0 ইঞ্চি। ঠিক আছে, এখান থেকে এটা করার পর আপনি ওকে দিবেন। তারপরে সেট কারেন্ট এটাতে ক্লিক করবেন, আবার মডিফাই যাবেন। তারপর এখানে এরো অ্যান্ড সিম্বল এটাতে যাবেন। এরো সাইজ আপনি এটা 1 ফিট করে দিবেন। কিবোর্ড থেকে 1 লিখে ফিট চিহ্নটা দিয়ে দিবেন, দেন ওকে। দেন সেট কারেন্ট, দেন আবার মডিফাই, যেমন টেক্সে যাওয়ার পর টেক্সট সাইড আপনি 1 ফিট করে দেবেন। 1 লিখে ফিট সিম্বলটা দিবেন, দেন ওকে দেবেন। দেন এখান থেকে সেট কারেন্ট করে ক্লোজ করে বের হয়ে যাবেন। এটা দ্বিতীয় অপশনটা। আর থার্ড অপশনটা হচ্ছে ইউসিএস আইকন সেটিংস। ইউসিএস আইকন বলতে এখানে নিচের দিকে খেয়াল করে দেখুন, ইউসিএস এর এখান থেকে দেখেন এটা কিন্তু XY এক্সিস্টার যেটা অক্ষরটা আছে এটা কিন্তু মুভ করে। তো এটাকে ফিক্সড করার জন্য, ঠিক এই কোণাটার মধ্যে ফিক্সড থাকার জন্য আপনাকে ভিউতে যেতে হবে, দেন ডিসপ্লে, দেন ইউসিএস আইকন, এই অরিজিনটা উঠিয়ে দিবেন। তারপর দেখেন বাম পাশে এটা ফিক্সড হয়ে যাবে। এটা যখন জুম ইন জুম আউট করেন এটা ফিক্সড হয়ে যাবে। তো পরের অপশনটা হলো ড্রয়িং লিমিটস আপনার সেট করতে হবে। ড্রয়িং লিমিট সেট করার জন্য আপনি যেটা করবেন, আপনি যে ফরম্যাটে যাবেন, তাহলে এখান থেকে ড্রয়িং লিমিটস এটাতে ক্লিক করবেন। করার পর আপনি লিমিটটা কতটুকু এরিয়ার ভিতর করতে চাচ্ছেন এই লিমিটটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আপনি এখান থেকে একটা স্পেস দিবেন কিবোর্ড থেকে। তারপর আপনি এখানে লিখবেন 1000 লিখে কমা দিবেন, দেন আবার 1000 দিয়ে এন্টার দিবেন। ঠিক আপনার লিমিটটা হয়ে গেল। এরপরে আপনার জুম কন্ট্রোলিংটা আপনি কিভাবে করবেন। তো জুম কন্ট্রোলিং এর জন্য যেটা করতে হবে, এখান থেকে আপনি এই মাউস পয়েন্টারটা এইভাবে রাখবেন, কিবোর্ড থেকে জেড দিয়ে এন্টার প্রেস করবেন। করার পর এখানে আপনি দিবেন এ, দেওয়ার পর এন্টার, তারপর আবার এন্টার, দেন আবার এন্টার, দেন আরেকবার এন্টার। ঠিক আছে, তো এই অপশনটা আপনার জুম কন্ট্রোলিং হয়ে গেল। এরপরের অপশন হচ্ছে স্ন্যাপ, অবজেক্ট স্ন্যাপ, যেটা অ্যাকচুয়ালি অটোক্যাড ড্রয়িং এর ক্ষেত্রে যখন আপনি ড্রয়িং করবেন, এখানে ড্রয়িং করার মাঝামাঝি সময় আপনার দেখবেন অনেকগুলো এরর দেখায়। অনেক সময় অনেক কমেন্ট আপনার কাজ করে না, সবগুলো যাতে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ড্রয়িং সুন্দরভাবে করতে পারেন, এই জন্য সবচেয়ে
লাস্ট যে সেটিংসটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। তো অবজেক্ট স্ন্যাপের জন্য আপনার যেটাকে করতে হবে, আপনি অবজেক্ট স্ন্যাপটা করার জন্য আপনাকে এখানে মাউস পয়েন্টারটা ঠিক মাঝামাঝি রাখবেন, রেখে ওএস লিখবেন, ওএস লিখে এন্টার দিবেন। তো এরকম অপশন আছে যে অবজেক্ট স্ন্যাপ সিলেক্ট করা থাকবে, এখান থেকে আপনি সিলেক্ট অল, এবং অনেকগুলো প্রথম যখন আপনি সেটিং করবেন এখানে অনেকগুলো অপশন আপনার ডিজেবল করা থাকে বা আনটিক করা থাকে। তো এখানে সিলেক্ট অল দিবেন, করার পরে ওকে করবেন। এটা করার পরে আপনার কাজ মোটামুটি শেষ। তো আপনি যদি এখন শেষ বলতে একটা পেজ সেট আপ সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে করার জন্য এই 6টা অপশন আপনি করলেই বা সেটিং করলেই আপনার একটা অটোক্যাডের সুন্দর ড্রয়িং ডিজাইন করার একটা পেজ সেটিং হয়ে যাবে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। একটা লাইন নিলাম, এখান থেকে যদি আমি দিই, এখান থেকে লাইন নেওয়ার যদি আমি 12 ফিট, তারপর কিবোর্ড থেকে ফিট দিলাম, এন্টার দিলাম, দেন আমি চাচ্ছি। তো এই লাইনটাকে যদি আপনি স্ট্রেট করতে চান তাহলে কিবোর্ড থেকে F8 প্রেস করবেন, F8 প্রেস করলে পরে লাইনটা স্ট্রেট হয়ে যাবে। তো আমি আবার 12 ফিট দিলাম, এন্টার। ঠিক আছে, তো আমি এখান থেকে এন্টারে বের হয়ে গেলাম। তো আমি করলাম কি, এখানে যে আমার 12 ফিট বাই 12 ফিট, এখান থেকে আমি 12 ফিট দিই, 12 ফিট। আমি দেখি আমার 12 ফিট 12 ফিট আমি দিচ্ছি, যেটা সেটিংটা ঠিক মতো হয়েছে কিনা ইঞ্চি ফিটে। আমি এটা চেক করবো, ডাইমেনশন লিনিয়ার। আমি যদি এটাতে ক্লিক করি, দেন এখান থেকে দেখি, দেখেন 12 ফিট দেখাচ্ছে। আবার আমি ডাইমেনশন রিপিট করি, ক্লিক করে দেখেন 12 ফিট 12 ফিট খুব সুন্দর। আমি যে লাইনটা টেনেছি 12 ফিট 12 ফিট, আমার পেজ সেট আপ সুন্দর হয়েছে বলে আমার কোনো ধরনের সমস্যা দেখায়নি। ঠিক আছে, তো এই হলো অপশন। আপনার পেজ সেট আপ করবেন কিভাবে, সেইগুলো খুব সুন্দরভাবে প্রসেসগুলো দেখালাম। সেটা আপনার অটোক্যাডের যে কোনো ভার্সনে আমি যে প্রসেসগুলো দেখালাম সেই প্রসেসগুলোর মাধ্যমে আপনি একটা সুন্দর এবং পরিচ্ছন্ন ক্লিয়ার পেজ সেট আপ আপনি করে নিতে পারেন, এবং কাজ করার উপযোগী একটা পেজ সেট আপ আপনি করে নিতে পারেন। তো বন্ধুরা, যে সেট আপগুলো আমি আপনাদেরকে দেখালাম, আশা করছি যদি আপনারা এই সেট আপটা করেন, আমি 100% শিওর আপনারা কাজের উপযোগী একটা পেজ সেট আপ আপনারা অটোক্যাডের যে কোনো ভার্সনের উপর করতে পারবেন। যে কোনো অটোক্যাড 2004 থেকে নিয়ে, অর্থাৎ যে কোনো অটোক্যাডের সেটিংস থেকেই এই সেম সেটিংস সেম জায়গাতে আপনারা পাবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। তো যদি এই ভিডিওর উপর যদি কোনো ধরনের মন্তব্য আপনার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।